अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড় মালিক, মনোহর তো চলে গেল, এবার আপনি কি করবেন? ও তাহলে কি ওই নাগমণির সব শক্তি? ওটা হলো নাগমণি লক্ষণ, কোনো বাচ্চাদের খেলবার জিনিস নয়। নাগমণির শক্তি পাওয়ার জন্য অনেক বছর ধরে তপস্যা করতে হয়, যা আমি করেছি ও করেনি, বুঝলে? কিন্তু মালিক, ও যদি রেগে গিয়ে আপনার ফ্যামিলিকে সব বলে দেয় তাহলে? এর ডানা ছাড়বার জন্য কোনো না কোনো ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু হ্যাঁ, এবার থেকে মনে রাখতে হবে যে এরা যেন আমার ইচ্ছা ছাড়া বাড়ির মধ্যে ঢুকতে না পারে। ঠিক আছে মালিক। জামাই বাবুকে নন্দিনীর ব্যাপারে সত্যিটা বলতে হবে যে এই নন্দিনী নাগিনকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। জামাই বাবু, এটা নয়নার কণ্ঠস্বর না? হ্যাঁ মালিক, আমিও তো তাই শুনলাম, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। চলো। ডাইনির মতো চোখ, আমায় সবাইকে এই সত্যিটা জানাতেই হবে। ফোনটা দাও আমায়। না দেবো না, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আমি জামাই বাবুকে সব সত্যিটা বলবো। ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে। রাজ আর শিবানীর মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে, তার এই পরিণতি হবে। হে মহাদেব, শিবানীকে আপনি রক্ষা করুন। নয়না কোথায় গেল? জানিস ভাই, আমার তো এই ভয়টাই লাগছে যে আনন্দ নয়নাকে কোনো বোকামি করতে দেখে ধরে না ফেলে। কে কার বোকামি ধরার কথা বলছে ভাই? কিছু নয় জামাইবাবু, আসলে ওই নয়না ওই হাড়ি তুতলিও না, পরিষ্কার করে বলো কি ব্যাপার। হাড়ি এই হাড়ির কথা বলছিলাম। যখনই দেখি শুধু খাই। এবার সবার চোখে পড়ছে ওর বোকামিগুলো, খাওয়া দাওয়া নিয়ে এসব কিছু। দেখো, ওটা তো আগে থেকেই দেখা যাচ্ছে। সময় থাকতে কন্ট্রোল করো, না হলে নয়না হাতছাড়া হয়ে যাবে। চলে গেছে। হাড়িও চলে গেছে, এই দেখো। ও তো খুব কষ্ট পাচ্ছে। প্রিয়া, তুমি ঠান্ডা দুধ নিয়ে এসো। মা, আরে রাজ, তুই এখানে কি করছিস? আরে তুমি প্রশ্ন করো না তো, আমাকে কাজ করতে দাও। মনে হচ্ছে আজ জাতীয় হয়রানি দিবস। যাকেই দেখো হয়রান বিরক্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
বাদ দাও, আমাকে তো খাবার তৈরি করতে হবে। আরে ছোট ছোট করে কাট। কেটে দিচ্ছি। শম্ভো শম্ভো। প্রিয়া, ভালো লাগছে তোমাকে সুস্থ দেখে। তুমি জানো আমি আর হীরা কি ভয় পেয়ে গিয়েছিলাম। নয়না তোমার উপরে যে ছাইটা ফেলেছিল ওটা খুব শক্তিশালী ছিল। আজ অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো তোমার সাথে। আমাদের কপাল ভালো যে আমরা পুরো ঘটনাটা উপর থেকে দেখে ফেলি আর সময় থাকতে থাকতে তোমাকে বাঁচিয়ে দিই। কিন্তু নয়না তো ছাই ঢালার পর ভিডিও করেছিল। এতক্ষণে তো ভিডিও সবাইকে দেখিয়েও দিয়েছে। কেউ কিচ্ছু জানতে পারবে না। কিভাবে? কারণ আমি নয়নাকে মেরে ফেলেছি। কি? হ্যাঁ নন্দিনী, এছাড়া আমার সামনে আর কোনো উপায় ছিল না, আর ওকে আটকানোটা জরুরি ছিল। ও এখনো এলো না কেন? সব 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 স্যার, ওই বাইরে লাশ, সবকিছু নীল নীল। কি বাজে বকছো? স্পষ্ট করে বলো কথাটা কি। স্যার, ওই বাইরে নয়না ম্যাডামকে মেরে ফেলেছে। কি? হ্যাঁ, নয়না ম্যাডামকে সাপে মেরে ফেলেছে। নয়না, আমার নয়না। সাপ। সাপের নাম শুনে আমার স্কিনও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ যদি দেখে ফেলে তাহলে? হীরা, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি ওকে মেরে ফেললে? আমি তোমাকে আগেও বুঝিয়েছি যে আমাদের স্বার্থের জন্য কোনো নির্দোষকে আমরা হত্যা করব না। এছাড়া আমি আর কি করতাম শিবানী? ও তোমাকে সাপের রূপে পরিবর্তিত হতে দেখে নিয়েছিল আর তোমার ভিডিও বানিয়েছিল, আর সেই রেকর্ডিংটা নিয়ে ও আনন্দ ঠাকুরের কাছে পৌঁছতে চাইছিল। ওকে আটকানোটা খুব জরুরি ছিল, নইলে আজ আনন্দ ঠাকুর তোমার সব সত্যিটা জেনে ফেলতো। আর ওই ছাইও আমি আবার কলসির মধ্যে ভরে দিয়েছি যাতে কারো মনে সন্দেহ না হয়। হীরা, কারণ যাই হোক না কেন আমরা আমাদের স্বার্থের জন্য কোনো নির্দোষকে মারতে পারি না। তুমি জানো এটা আমাদের নাগলোকের নিয়মের বিরুদ্ধে। না হীরা, এটা তুমি ভুল করেছো। এবার আমাদের নয়নাকে যে করেই হোক বাঁচাতে হবে। আনন্দ ঠাকুর বা তার পরিবার নয়নার শরীর দেখে ফেলার আগে নয়নার শরীর থেকে বিষ বের করতেই হবে, যাই হোক না কেন। কিন্তু শিবানী, এখন কোনো কিন্তু নয় মীরা, আমাদের হাতে সময় অনেক কম, আমাদের এক্ষুনি যেতে হবে। নয়না, নয়না? আরে নয়না, কি হয়ে গেল আমার নয়নার? আমার নয়নার কি হলো দিদি? নয়না চোখ হলো। নয়না, আমার নয়নার কি হলো? হে মহাদেব, এ তুমি কি করলে? এতক্ষণ তো আমাদের সঙ্গে ছিল। ওর শরীরটা পুরো নীল হয়ে গেছে লক্ষণ।
তার মানেটা বুঝতে পারছো? তার মানে সাপ। আর একটা ঘটনা যার সঙ্গে সাপ জড়িত। এসব কি হচ্ছে বজরংবলী? ড্যাড, ওর শরীর পুরো নীল হয়ে গেছে। একে সাপে কামড়েছে। মা, ওইদিকে দেখুন, ঘটির মধ্যে ছাই এখনো পড়ে আছে। তার মানে হলো নয়নার নন্দিনীর কাছে পৌঁছতেই পারিনি, তার আগে সাপকে ছোবল মেরেছে। কিন্তু আমাদের বাড়িতে সাপ এলো কি করে? জানি না মা, জানি না। হে ভগবান, আমার নয়নার কি হলো? মালিক, আমার মনে হচ্ছে যে রোহিত, একে সাবধানে ভেতরে নিয়ে ঠিক আছে। নিলাম, মায়াঙ্ক, তোমরা খেয়াল রাখবে কেউ যেন বাড়ির বাইরে না যায়। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, চলো লক্ষণ। কিন্তু মালিক, আমার বাড়িতে তো সাপ আসতেই পারে না। এখানে তো সুরক্ষা কবচ রয়েছে। তুমি চলো আমার সঙ্গে, এসো। শিবানী, আমরা এখানে কেন এসেছি? আজ নবরাত্রির প্রথম দিন। নয়না মামির শরীর থেকে বিষ বের করার আগে হীরাকে মা দুর্গার আশীর্বাদ নিয়ে আসতে হবে। কিন্তু শিবানী, তুমিও তো মায়ার শরীর থেকে বিষ বার করে তার প্রাণ বাঁচিয়েছিলে। সে সময় আমি নাগলোকের হবু নাগরানী ছিলাম, তাই আমার কাছে কিছু বিশেষ শক্তি আছে। কিন্তু নয়না মামির শরীর থেকে বিষ বের করা তোমার জন্য প্রাণঘাতীও হতে পারে। হীরা, আমি আগামী 24 ঘন্টার মধ্যে বিষ বের করতে পারবো না। আজই আমার ওপর মায়াবী শক্তি প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমরা দুর্গা মন্দিরে কেন এলাম? বলা হয় যে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে বিষ নির্গত হয়েছিল, যা মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, যাতে অন্য কারোর ক্ষতি না হয়। কিন্তু সেই বিষের প্রভাব এতটাই ছিল যে মহাদেব স্বয়ং সেটা সহ্য করতে পারছিলেন না। তখন মা দেবী দুর্গা মা তারার রূপ নিয়ে মহাদেবকে নিজের দুধ পান করিয়ে ওই বিষের প্রভাব কমিয়ে দিয়েছিলেন। কি মা দুর্গা? হ্যাঁ হীরা, তবে থেকে মানা হয় যে নবরাত্রির এই 9টি দিন যেই মা দুর্গার মন দিয়ে পুজো করে, মা দুর্গা তার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করেন। মা দুর্গার ভক্তি আর আশীর্বাদে অনেক শক্তি আছে, আর মা দুর্গার তিলক আজ হীরা আর নয়না মামির প্রাণ বাঁচাবে। যাওয়া যাক। চলো। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এই সব কথা সবার সামনে বলছো? হ্যাঁ, ক্ষমা করে দেবেন মালিক, কিন্তু এসব দেখে তো আমার মাথা কাজই করছে না। কি যে বলছি, আমি বুঝতে পারছি না যে কোনো সাপ আমার বাড়ির কাছে এলো কি করে। ঠিকই বলেছো, এটা কোনো সাধারণ সাপ নয় লক্ষণ। যে সাপের উপর পঞ্চশীল বাবার তন্ত্রমন্ত্র কোনো কাজ করেনি, সেটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। মালিক, আমরা বরং এখন চলুন ওই বাবার কাছে যাই। আবার ওই পাগলের মতো কথা। মনে আছে তো গতবার গিয়ে যখন ওনার তপস্যা ভঙ্গ করলাম, উনি তখন কি বলেছিলেন? তোমরা দুজনে এখানে আসার সাহস কি করে করলে? চলে যাও এখান থেকে, না হলে তোমাদের দুজনের এমন দুর্দশা করব যা বহু বছর আগে ওই নাগিনের। এবার তাহলে কি করব মালিক? এবার তো আমার ফ্যামিলির ক্ষতি হতে পারে। নয়না ম্যাডাম মরে গেল, এরপর জানি না কে মরবে। ব্যাস, চুপ করো লক্ষণ। আমার জানা আছে কি করতে হবে। একজন আছেন যিনি আমাদের এই অজানা শত্রুর হাত থেকে বাঁচাতে পারবে। কে মালিক? নাগমণির শক্তি পুরোটা পেতে আমার কিছু সময় বাকি আছে লক্ষণ, কিন্তু একজন মানুষ আছেন যিনি আমার ব্যাপারে সবকিছু জানেন, আর ওনার পূজা ভক্তি আর সাধনাতেও অনেক শক্তি আছে। কিন্তু কে মালিক? আমার বোন মোহিনী দিদি।
না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কে কে ওখানে? আমি এখানে কি করে এলাম? মোহিনী দিদিকে তুমি এখানে ডেকে পাঠিয়েছো, কিন্তু কেন? তোর মাথা কি খারাপ হয়ে গেছে আনন্দ? আমি মোহিনীর মা, আর ওকে ভালো করে আমি চিনি। অশুভ শক্তির আরেক নাম হলো মোহিনী। কিন্তু মা, কত বছর আগে কত কষ্ট করে আমি ওকে এখান থেকে বার করেছিলাম। তুই ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলি, মনে আছে তো? তাহলে এমন কি বিপদ হলো যে তুমি ওকে আবার ডেকে আনছো? একে তো আগে থেকেই আমাদের ঘরে বিপদের পাহাড় রয়েছে, বেচারি মেয়েটার কি অবস্থা। আমার কথাটা বোঝার চেষ্টা করো মা। এই নয়নার চলে যাওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। সেই কারণেই আমার মোহিনী দিদিকে দরকার। আর হ্যাঁ, যতক্ষণ আমি ফিরে না আসি নয়না লাশে কেউ হাত দেবে না। জামাই বাবু, একবার যদি ডক্টরকে ডাকতেন, একবার একটু প্রাণ বাকি ছিল আমার নয়নার। আমি বলেছি না, কোনো ডাক্তার না, পুলিশ না, অ্যাম্বুলেন্স না। তাহলে শেষকৃত্য? কিছু না মানে কিছু না। চলো লক্ষণ। হ্যাঁ মালিক। মা, আমাকে শক্তি দাও যাতে আমি সত্যের পথে চলে অশুভকে নাশ করতে পারি। হীরা, মা দুর্গার আশীর্বাদ তোমার সঙ্গে আছে, যাও আর নয়না মামিকে পুনর্জীবন দাও। এখন ওই বিষ তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। যাও হীরা। মম, এই মোহিনীটাকে? তোর পিসি রোহিত। পিসি? কিন্তু আমি তো জীবনে তার কথা শুনিনি। কেননা ওর নাম নিলেই ঘরে অমঙ্গলের ছায়া নেমে আসে, এই জন্যই তুমি ওর নাম শোনোনি। কিন্তু উনি তো আপনার মেয়ে, তাই না? এটাই তো আমার চরম দুর্ভাগ্য যে আমার সন্তান এমন, যার মন, মস্তিষ্ক, দৃষ্টি সবই অমঙ্গলের। যদি ও কারোর সাথে শত্রুতা করবে মনে করে, তাহলে তাকে এত কষ্ট দেয় যারা দেখে তাদের চোখ দিয়ে রক্ত অশ্রু বেরিয়ে আসে। আপনি তো আমাকে চেনেন না, আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন।
দুজনে এমনভাবে বলছো যে যেন ও কোনো পেতনি। 100টা পেতনি মরে তবে মোহিনীর জন্ম হয়েছে। আর মা হয়ে যখন আমি এই সমস্ত কথা বলতে পারছি, তাহলে বুঝে নাও কত বিপজ্জনক মেয়ে ও। কমন ঠাকুমা, এসব কেন তুমি বলছো বলো তো? আই মিন, ওনারও তো বেঁচে থাকার অধিকার রয়েছে, উনিও একজন মানুষ। রক্ত মাংসের হলেই মানুষ হওয়া যায় না। তন্ত্র সাধনা করে ও এমন শক্তি অর্জন করেছে যে সাধারণ মানুষকে ও মোহজালে বন্দি করে রাখতে পারে। আর যে একবার ওর মোহজালে আটকা পড়েছে সে ওকে বারণ করতে পারে না। আর যদি মোহিনী ওকে হত্যাও করতে চায় তাহলে সে হাসতে হাসতে প্রাণ দেবে। বিষাক্ত, এতটাই বিষাক্ত। মোহিনীর মোহতে যে ফেসেছে সে কখনোই বাঁচতে পারেনি।